যেমন আপনাদের লুৎফর রহমান ফরাইজি সাহেব, উনি কি করে? উনি বহস মুবাহাসা করে। আপনাদের এলাকার একটা রত্ন সন্তান, সে কি করে? কোনো জায়গায় যদি কোনো বাতিল জন্ম নেয়, বাতিলের মোকাবেলায় দেয়া বসে, বৈশা তাদেরকে বুঝায় যে এটা হক, এটা বাতিল। কয়েকদিন আগে বহস করে আসলো মেহেন্দিগঞ্জে, ইয়াতে কি বলে, বরিশাল না, কি নিয়া? একদিনে ঈদ, একদিনে রোজা, একটা চক্র বেরোইছে। এরা মুসলিম, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা আমাদের মতো এক আল্লাহ, এক নবী, এক কোরআন, ইসলামের অনুসারী, কিন্তু তাদের আমলের ভেতরে তারা বদ আমলি প্রবেশ করাইতেছে। কেমনে? ঈদকে তারা নিজেদের ইচ্ছা মতো উদযাপন করতে চায় একসাথে সারা দুনিয়াতে। আল্লাহর নির্বাচিত পন্থা যেটা, শরীয়তে ইসলাম নির্ধারিত যে পন্থা, এই পন্থাকে বর্জন করে তারা নিজস্ব পন্থাকে ইস্টাবলিশ করতে চায়। তাদের নিজস্ব পন্থায় নিজস্ব যুক্তি দিয়া তারা ঈদ উদযাপন করতে চায়। এখন এইটার পক্ষে বিপক্ষে কথা বলতে হইলে যোগ্য আলেম লাগবে না? ফরাইজি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআর মুখপাত্র হিসেবে তাদের সাথে যে বহস করে আসছে। এই যে কাজগুলো, এগুলো আলেম ওলামারাই করবে, নায়েবে নবীরাই করবে। হককে হক বলে দিবে, বাতিলকে বাতিল বলে দিবে। এ কারণে রাজনীতি করতে যায় কোনো আলেমের দুশ্মন হইতে নাই, আলেম ওলামার দুশ্মন হইতে নাই। রাজনৈতিক দল করতে যায় আলেমদের মুখালেফ হয়ে গেল। মনে রাখতে হবে, যদি উম্মতের আলেমরা কোনো ফতোয়া দেয়, এই ফতোয়া সাধারণ মানুষের জন্য মানা জরুরি হয়ে যায়। আলেমদের কথাই যদি না মানে, আলেমদের ফতোয়া যদি না মানে, তো ফরজ থেকে দূরে গিয়ে তারা অন্যায় পথের পথিক হয়ে যাবে। কারণ হালাল আর হারাম এটাকে সুস্পষ্ট করা, এই বাইনাত ও দলিল মানুষের কাছে দিয়ে সুস্পষ্ট পথ দেখানো, এটা নবী আইসা দেখাবে না। এই পথটা দেখানোর জিম্মাদারি গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়েছে এই জিম্মাদারি উম্মতের উলামায়ে কেরামদেরকে। এখন এই উম্মতের উলামায়ে কেরাম যে এই জিম্মাদারি পালন করবে, উম্মতের আলেম বাড়াইতে হইব না, আলেম বানাইতে হইব না। এই আলেম বানানোর জন্য মাদ্রাসা লাগবে, যারা ইলমি খেদমত আঞ্জাম দেবে। সর্বোপরি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো জায়গায় যদি মাদ্রাসা, বড় মাদ্রাসা করতে নাও পারো, তো কমাস কম একটা মক্তব প্রতিষ্ঠা করো। কি করো? একটা মক্তব প্রতিষ্ঠা করো। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ মুহতারাম, বুখারী শরীফের প্রথম বঙ্গানুবাদক আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে মক্তব হইল দাঁড়া গাছ, দাঁড়া ক্ষেত, ডাটা ক্ষেত, মক্তব বানাও আর মানুষকে কোরআন শরীফ পড়াও। কোরআন শরীফ পড়ায় দিলে যে ফায়দাটা হইব, সেটা হইল যাদেরকে শুধু কোরআন শরীফ পড়ায় দিবা শুদ্ধ করে, এই সন্তানগুলা কখনো বেদাতি হবে না। বিশুদ্ধ করে যদি খালি কোরআন শরীফ পড়ায় দেওয়া যায়, তাহলে ওরা কি হবে না? বেদাতি হবে না। যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানে, ওরা হক বাতিল চিনার যোগ্যতা আল্লাহ কুদরতি ভাবে ওদের দান করে। দেখবেন বেদাতি যত আছে, বেদাতি মৌলবীরাও কোরআন শরীফ পড়তে পারে না। এই কথা শোনার পরে আমার এটা বুঝাইছে যে বেদাতি মৌলবী যারা, তারা কেন বেদাতি, মানে বেদাতিদের যে মৌলবী সব আছে না, ওটা কেন বেদাতি, এটা আমার বুঝে আসছে তখন। ওই যে বেদাতি মৌলবী নিজে তো কোরআন শরীফ পড়তে পারে না, তো ও কোরআন শরীফ পড়াটা কোনটা সহি কোনটা গলত এটাই ও বুঝে না, তো ও শরীয়ত কোনটা হক না হক এটা কিভাবে ও বুঝবে? ও নিজেই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেছে না। তাহলে সমাজের একটা সন্তানকে কিছুই না করো, যদি নিজের ছেলে মেয়েকে কেউ কোরআন মজিদ শিক্ষা দিয়ে যায়, তাইলে এ সন্তানটা বিদআতি হবে না, হক চিনবে, হক চিনবে। সবচেয়ে বড় কথা হলো শরীয়তে ইসলামের ন্যূনতম ফরজ বিধানগুলো আদায়ের জন্য যে পরিমাণে দরকার, ওইটা তার একটা মক্তব থেকে অর্জন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে পড়ে ফরজ হুকুম আদায় করা, হালাল হারাম বুঝা নিজের জিন্দেগি পরিচালনা করা, যতটুকুন জরুরি ইলম, যে ইলমের দ্বারায় তার ঈমান
তার ইসলাম রক্ষা হবে, অতটুকুন একটা বক্তব্যের শিক্ষার থেকে তার বুনিয়াদ একটা মুসলিম সন্তানের হৃদয়ে স্থাপন হয়ে যায়। এ কারণে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার নির্বাচনী ইশতেহারের ভেতরে উনি বলেছিলেন, যদি তোমরা আমাকে প্রেসিডেন্ট বানাও তাইলে আমি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মাদ্রাসা করব। এইটা ছিল হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা ছিল যে আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও তাইলে আমি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করব। এটা নির্বাচনী এজেন্ডার ১ নম্বর এজেন্ডা। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব অথবা মাদ্রাসা করে লাভ কি? ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা হওয়া মানে হলো ৬৮,০০০ মানুষের কালিমা ঠিক হয়ে যাওয়া, ৬৮,০০০ গ্রামের মানুষের নামাজ ঠিক হয়ে যাওয়া, ৬৮,০০০ গ্রামের মুসলিম প্রজন্মের ঈমান আর ইসলাম চিনার ব্যবস্থা হয়ে যাওয়া। এই ৬৮,০০০ মক্তব দিয়ে এই কাম হবে। এই জিনিসটাই উপলব্ধি করেছেন আব্দুর রহমান ফরাইজি রহমতুল্লাহ আলাইহি। উনি এইটা উপলব্ধি করে এই চেয়ারম্যান সাহেবকে নিয়ে উনি ওনার জীবনের শেষ ভাগে এই মাদ্রাসার স্থাপন করে এলাকাবাসীর কাছে একটা বাতি জ্বালায় থয়ে গেছে। এখন কেউ যদি এই বাতির কদর না বুঝে, সে যদি তার সন্তানরে ব্রাক আশা আর গ্রামীণ স্কুলে পড়াইতে পড়াইতে খ্রিস্টান বানায় ফেলায়, এটা কি ফরাইজি রহমতুল্লাহের দোষ নাকি এই অযোগ্য পিতার অযোগ্যতার দোষ? যে কপাল পোড়া পিতা নিজের ছেলেটাকে বিশুদ্ধ কোরআন শিখানোর আয়োজনটুকুনও করতে পারল। বাপ মা হিসাবে আমাদের কাছে আমাদের প্রজন্মের সন্তানরা সর্বপ্রথম যে হকটা তাদের আমাদের কাছে, সেটা হলো তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হইব, তাদেরকে ঈমান শিক্ষা দিতে হইব, তাদেরকে আল্লাহ চিনাইতে হইব, তাদেরকে রাসূল চিনাইতে হইব। রাসূল তো তখন মক্কা মুআজ্জামায়, কিন্তু মদিনার মুসলমানরা তাদের সন্তানদেরকে মক্কায় থাকা রাসূল এমন ভাবে চিনাইছে নবী মদিনায় আসার আগেই। আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? শুধু কি যারা মুসলিম হয়েছে কেবল তারা নবীর আগমনে খুশি হয়েছে? নবীজি যখন মদিনায় ঢুকছে, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা নবীজির শানে গান গাইছে, গজল গাইছে, তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে, আমাদের মদিনা আজকে চাঁদ উদয় হয়েছে। এই গজল গাইছে কারা? ছোট ছোট বাচ্চারা। এই ছোট্ট বাচ্চাগুলা নবী আসার আগেই গজল টজল শিক্ষাছে, নবীজিকে এক আজিমুশান ইস্তেকবাল দেওয়ার জন্য বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে যেতে পেরেছিল। এটা কি পিতামাতা এই বাচ্চাগুলাকে রাসূল আসার আগে রাসূল না চিনাইলে কি তারা এই ইস্তেকবাল দিতে পারত? কথা বলেন না কেন? হ্যাঁ, খেলাফ হলে আমাদের সন্তানদেরকে আমরা ক্ষতি করেছি। আমরা আমাদের সন্তানকে ইমাম চিনাই না, আমরা আমাদের সন্তানকে আলেম চিনাই না, মুফতি সাহেব চিনাই না, মৌলানা সাহেব চিনাই না, নায়ক চিনাই, নায়িকা চিনাই, দুষ্ট লোকদেরকে ঠিকই আমরা চিনাই দিই, আমাদের সন্তানদেরকে আমরা চিনাই না। তো কিন্তু তারা কিন্তু রাসূল চিনাইছে, বাচ্চাদেরকেও রাসূল চিনাইছে। নবীজির এক সাহাবী ছিলেন হযরত তালহা, ছোট্ট অবস্থায় মারা গেছে, বাচ্চা ছিলেন। হযরত তালহার বাবাও সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু আনহু। হযরত বরা নিজের ছেলেরে যখনই নবীজির কাছে যাইতেন তো বাড়ির থেকে নিজের ছেলেরে কোলে করে লয়ে যেতেন, নবীজির কাছে নিয়ে যেতেন, নিজে নবীজির বয়ান শুনতেন, নিজের ছেলেটাকেও বসায় বসায় নবীর বয়ান শুনাইতেন আর বুঝাইতেন রাসূল যা বলে তা মানতে হয়, রাসূল কোনো নিষেধ করলে তাও মানতে হয়। আপনি শিখাইছেন নি যে আলেম কিছু করলে মানতে হয়, আলেম কিছু নিষেধ করলে পরে সেটা বর্জন করতে হয়? আপনি মুসলিম হয়ে আপনার ছেলেকে এতটুকু শিখাইতে পারেন নাই, কিন্তু হযরত বরা নিজের ছেলেকে শিখাইতেছে নবী কিছু বললে এটা মানা ফরজ, নবী কোনো নিষেধ করলে এটা বর্জন করা ফরজ।
এ নিজের ছেলের এটা শিখা লাইছে। তো কোলে বয়া বয়া বয়ান শুনতেছে নবীজি। নবীজির মজলিস শেষ হয়ে গেছে, নবীজির মজলিস খতম, তো সবাই যাইতেছে গা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সব যাইতেছে, কিন্তু বাবার পাশে যে বসা ছিল তলহা, সে যায় না। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, এই বাচ্চা কাছে আসো। বাচ্চা তলহা নবীর কাছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাম কি? কয়, আমি তলহা। বড়া আমার বাবা, তো তুমি বসে আছো যে, আসো আমার কাছে আসো, কি জন্য বসে আছো? তো বাচ্চায় বলে, আপনার একটা হুকুম মানলে আল্লাহ পাকের হুকুম মানা হয়, এ কারণে আমি চাই যে কোনোদিন তো আমাকে আপনি কোনো হুকুম দেন নাই, আমি চাই আপনি আমাকে একটা হুকুম দেন, আর আমি আপনার হুকুমটাকে তামিল কইরা তারপরে বাড়ি যাই। যদি আমি মরেও যাই তাহলে আমার জীবনে নবীর হুকুম তামিল করার একটা চিত্র বিদ্যমান থাকবে, যা প্রমাণ করবে আমি নবীর ইত্তিবাকারী। সুতরাং আপনি আমাকে একটা হুকুম দেন, আপনার হুকুমটা আমি তামিল করব, এই জন্য বসে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি আমার হুকুম মানতে চাও, তাহলে যাও, ওই যে দূরে তোমার বাবা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যাও তুমি তোমার কোমরের খঞ্জরটা দিয়ে তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। হযরত তালহা এটা শোনার, আরবের ছেলে, আরবের ছোট ছোট বাচ্চাদের কোমরেও তরবারি খঞ্জর তখন থাকতো। হযরত তালহা, বাচ্চা তালহা নবীর হুকুমটা বের হওয়ার সাথে সাথে খঞ্জরটা হাতে লইয়া নিজের বাবার দিকে একটা দৌড় দিছে। আল্লাহর রাসূল পেছন থেকে ডেকে বলে, তালহা দাঁড়াও। দাঁড়ায় গেছে। নবীজি দুই হাত পেতে দিয়ে বলে, আসো আমার বুকে আসো। আমি বাবার গর্দান কাটানোর জন্য আমার আগমন হয় নাই, বিচ্ছিন্ন পিতা পুত্রকে একত্রিত করার জন্য আমার আগমন হয়েছে। পিতা আর পুত্রের মাঝখানে বিচ্ছেদ ঘটানোর জন্য আমার আগমন নয়, বাপ আর সন্তানের ভালোবাসা বৃদ্ধির জন্য আমার আগমন হয়েছে। আমি হুকুম দিয়ে দেখলাম তোমার ভেতরে তোমার বাবার মোহাব্বত বেশি নাকি আমি নবীর মোহাব্বত বেশি। আসো, এইরকম একটা পিচ্চি নবীর কাছে প্রেম পরীক্ষা দিয়া যখন পাশ করছে, বলেন তো নবীজি তার উপরে তাইলে কত খুশি হইতে পারে। এরপরে হযরত বড়া বাড়িতে যে গেছেন ছেলে নিয়ে, বাচ্চা তলহা বাড়িতে যে হঠাৎ করে ওনার জ্বর হইছে, বাচ্চা তলহার জ্বর। যখন জ্বর, আল্লাহর রাসূল খবর পাইছেন যে আমার আশিকটা অসুস্থ। নবীজি এই বাচ্চাটারে দেখার জন্য মসজিদে নববী থেকে পায়ে হেঁটে হেঁটে তার বাড়ি যাইতেন ইয়াদাতুল মারিজ করতে। কিন্তু দিন গড়াইতেছে, জ্বর বাড়তেছে, অসুস্থতা খালি বাড়তেই আছে। একবার নবীজি শের যখন দেখতে গেলেন, যা দেখলেন চোখগুলা লাল হয়ে গেছে, আর এমন অবস্থা, শারীরিক হালাত, নবীজি দেখা বুঝলেন তালহা আর বাঁচবে না। আল্লাহর রাসূল যখন বিদায় নেন, তখন হযরত বড়াকে বলে আসলেন, সাবধান, আমার তালহার যদি মৃত্যু হয়ে যায় আমাকে খবর দিবা, আমি নিজে তালহার জানাজার নামাজ পড়াব, আমি নিজের হাতে তালহাকে
কবরে নামাবো, দাফন করব। আল্লাহর রাসূল এভাবে সান্ত্বনা দিয়া নিজের সাহাবীকে বুঝাইয়া, রাসূল যাইতে দেরি হয়েছে, হযরত তলহা নবীর কথাগুলো দূর থেকে আঁচ করেছে, নিজের বাবাকে ডেকে এনেছে, আব্বু সাবধান, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাইলে আমার নবীকে খবর দিবেন, নবীজি আমার জানাজার নামাজ পড়াইবেন। কিন্তু আব্বা গো, রাতের বেলায় যদি আমার মৃত্যু হয় আমার রাসূলকে কিন্তু খবর দিয়েন না। রাতের বেলায় আমার মৃত্যু হলে আপনি জানাজা পড়ে তরিতে আমাকে দাফন করে দিবেন, কারণ আমার মৃত্যু সংবাদ রাতের বেলায় রাসূলের কাছে গেলে আমার নবী আমার মোহাব্বতে ঘর থেকে বেরিয়ে আসবেন। এই মদিনার ইহুদিরা, নবীর দুশমনরা চতুর্দিকে আছে, রাতের বেলায় পাহাড়ি চিপায় পথ চলতে গিয়ে অন্ধকারে যদি আমার জানাজা পড়তে এসে রাতের বেলায় নবী যদি দুশমনের আক্রমণের শিকার হয়, মহান আল্লাহর কাছে আমি তলহা মুখ দেখাইতে পারবো না। সুতরাং আমার মৃত্যুটা রাত্রে হইলে আপনারাই দাফন করে দিয়ে। ঘটনা কি ঘটলো? সত্যই হযরত তলহার ওফাত হইল রাতের বেলায়, এবং হযরত বরা নিজে জানাজার নামাজ পড়ে নিজের সন্তানকে রাতেই দাফন করে দিল, নবীজির কাছে খবর গেল না। সকাল বেলায় যখন নবীজি খবর পাইলেন, নবীজি দৌড়ে ছুটে আসলেন কবর জিয়ারত করতে। নবীজি এসে হযরত বরাকে শাসাইতেছিলেন, আমি বলেছিলাম আমাকে খবর দিবা, দিলা না কেন খবর? হযরত বরা তখন বলে, আমি তো খবর দিতে চাইছিলাম, কিন্তু আপনার আশেকটা আমারে খবর দিতে দেয় নাই, বলেছে যদি রাত্রে আমার মৃত্যু হয় নবীজিকে খবর দিও না, দুশমনরা রাতের আধারে রাসূলের গায়ে আঘাত করতে পারে। একজন বাপ তার মাসুম বাচ্চাকে কতটুকুন বুঝ দিলে এই বাচ্চা এতটা নবী প্রেমিক হয়। আজও হাজিরা যখন মদিনায় যায় তখন এই তলহার কবর জিয়ারত করার জন্য হাজিরা ছুটে যায়, কারণ সেখানে একজন বাচ্চা আশিকে রাসূল ঘুমিয়ে আছে, তার কবরটা জিয়ারত করতে যায়। এই যে তালিম, এই যে তরবিয়ত আগের মুসলমানরা নিজের বাচ্চাদেরকেও দিয়েছে, আমরা কি পেরেছি নিজের সন্তানকে এই তরবিয়তটা পৌঁছায়া দিতে? আমরা ব্যর্থ। ফরাজি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির শুকরিয়া আদায় করো যে এই গ্রামে একটা মাদ্রাসা করে গেছে, তোমার সন্তানের হক আদায় করার জন্য তোমাকে রাস্তা খুলে দিয়ে গেছে। সুতরাং এলাকার মানুষ যারা এখানে আছেন, আমি বলবো আজকের এই ন্যাক বৈঠকের মাধ্যমে আপনারা কি এই মাদ্রাসাটার দেখভাল এবং নিজের সন্তান বাচ্চা দিয়ে মাদ্রাসা ভরপুর করে দেওয়ার একটা শপথ গ্রহণ করতে পারবেন না ইনশাআল্লাহ? লুৎফর রহমান ফরাইজিকে আমি চিনি, সে একটু অন্য তবিয়তের মানুষ, অন্যদের মতো অনেক বেশি কথা সে বলতে পারে না। আপনাকে অনেক কথা বলে আপনাকে ভুলায় ফেলবে এমন জবান তার নাই, তবে বাতিলের মোকাবেলা করার জন্য একটা বহসি জবান আল্লাহ তাকে দান করছে। কিন্তু আপনাকে যে রসালো কথা বলে আপনাকে ম্যানেজ করবে এইরকম একটা আদত অভ্যাস তার নাই, কিন্তু তাই বলে আপনাদের ভালোবাসা তার হৃদয়ে কম নাই। আপনাদের পেরেশানি তাকে আক্রান্ত করে, সে আমাদের কাছে ব্যথা বলে যে হুজুর আমি তো বুঝে বলতেও পারি না, এলাকার কারোর কাছে গিয়ে হাত পাততে পারি না, মাদ্রাসার জন্য একটা কথা বলবো, আমাকে আল্লাহ তাআলা ওই রকম জবান দেন নাই। হুজুর এলাকাবাসীকে একটু বলেন, তাদের কাছে একটু ঘন ঘন আসেন, আপনি একটু যায় যদি আমার এলাকার লোকদেরকে বলেন তো এলাকার লোকেরা মাদ্রাসার প্রতি যত্নবান হইলে মাদ্রাসাটার উন্নতি হবে। বাস তার এই ব্যথা নিবারণের জন্য এবং ফরাইজি রহমতুল্লাহ আলাইহির এই ফয়জান এটাকে সামনে বাড়ায় নেওয়ার জন্য আমি ওনাকে বলছি, আমাকে বাৎসরিক মাহফিলে শুধু না, আপনি যদি আমাকে বলেন যে বারবার যাইতে হবে, আমি আপনার মাদ্রাসায় বারবার যাব ইনশাআল্লাহ, বারবার আসতে রাজি আছি। কিন্তু আপনারা
এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি একটু যত্নবান হইতে হইবে, নিজের স্বার্থে, নিজের প্রজন্মের স্বার্থে। কি ঠিক না ঠিক বলেন? সুতরাং আপনারা তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আজকে যেমন বৃষ্টির ভিতরে আসছেন, যদি 1-1.5 মাস পরে আবার বৃষ্টির ভিতরে ডাক দিই, কি কথা কন না কেরে হন? হ্যাঁ, যদি কোনো প্যান্ডেল বাড়তি কিছু না থাকে মসজিদে, মাইক ছাড়া যদি হয়, আইবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো? এই মাদ্রাসার প্রতি দরদি হন, আপনারা তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ বিলাখের আপনি আমিও কবর পথের যাত্রী, আপনি আমিও কবর পথের যাত্রী।